হ্যালো বন্ধু, আজ আমরা চলে এলাম রেড চিলির তৈরি একটি নতুন এপিসোডে। আজ আমরা একটি গাছের তথ্য সম্পর্কে জানবো। এই গাছটি আমাদের খুব পরিচিত। তোমরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি আমাদের কাছে কিন্তু খুবই পরিচিত একটি গাছ। অনেকে হয়তো এটাকে আদা গাছ বা রসুন গাছ ভেবে ভুল করছো, আসলে না, এটি হচ্ছে আমাদের মশলার মধ্যে খুবই সুগন্ধি একটি মশলা, যেটা আমাদের প্রত্যেকটি বাড়িতে থাকে। দেখো, এই গাছটির নাম হচ্ছে এলাচ গাছ। ঠিক আছে, আমি এখানে বেশ কয়েকটি অংশে এই এলাচ গাছ লাগিয়েছি। এটি হচ্ছে খুব একটি সুগন্ধি মশলা। এই মশলার আহ, আমাদের প্রাচীন ভারতেই কিন্তু এর উৎপত্তি লাভ করেছিল, বুঝতে পারলে? তো এই যে গাছটা, এলাচ গাছটা, এই এলাচ গাছের পরিচর্যা আমরা কিভাবে করব। এই এলাচ গাছ সাধারণত একটু ঝুরঝুরে মাটিতে হয়ে থাকে, এবং এই এলাচ গাছ আমরা যতটা সম্ভব ছায়া জায়গাতে রোপণ করার চেষ্টা করব। তোমরা দেখতে পাবে যে এই এলাচ গাছটার পাশে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছি। তো যেহেতু পেঁপে গাছটা লাগানোর কারণে এই গাছটা এখানে ছায়া হবে, তাই এলাচ গাছটা কিন্তু খুব ভালোই জন্মেছে। আমরা যদি খুব কাছ থেকে দেখি তাহলে দেখতে পাবো এলাচ গাছের মধ্যে দেখো ফুল এসছে। ঠিক আছে, তো সাধারণত প্রায় 1 বছরের কাছাকাছি গাছে এই ফুল দেখা যায়। তাছাড়াও কিন্তু এই এলাচ গাছকে আমরা পরিচর্যার জন্য বিভিন্ন যে এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস আর জাতীয় যে সমস্ত সারগুলো হয় সেগুলো কিন্তু আমরা, পটাশ জাতীয় সারগুলো কিন্তু আমরা এখানে অল্প পরিমাণে দিয়ে থাকি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত রোদ বা অতিরিক্ত জল কিন্তু এলাচ গাছ আমাদের সহ্য করতে একদমই পারে না। তাই কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তাই আমরা কি করব, এলাচ গাছের গোড়াগুলো একটু উঁচু করে বাঁধিয়ে দেবো, বুঝতে পারলে? বাকি ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু ঠিক সময়ে গরমের শেষের দিকে এই এলাচ গাছে আমাদের ফসল চলে আসবে। তো এখন আপাতত একটি এবং এই একটা দুটো গাছে আমাদের ফুল এসছে। তো আমরা যদি অপেক্ষা করে দেখব, কিছুদিনের মধ্যে সব গাছগুলোতেই ফল চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের তথ্য এখানেই সমাপ্ত হলো।